আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে তোলপাড় ইরান ইসরায়েল উত্তেজনা, ফ্রান্সে নির্বাচন সংকট, ভারত চীন সীমান্তে উত্তাপ। বিবিসি ওয়ার্ল্ড নিউজ বাংলা, আরএস বিএন 24 এ আপনারা দেখতে থাকুন আজকের ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের বিশ্লেষণটি, যে এই যুদ্ধটি কি হতে পারে। ভিডিওর শেষে বলা থাকবে চাঞ্চল্যকর তথ্য এবং আপনারা স্কিপ করবেন না। ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন এবং শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, যাতে আপনাদের কিছুটা বুঝে আসে। আর যদি আপনাদের আমি এই বিশ্লেষণটি বোঝাতে না পারি, তাহলে আমার এই যে যত চেষ্টা সব ব্যর্থ হবে। অতএব ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, ইউরোপে রাজনৈতিক অস্থিরতা আর এশিয়ার সামরিক পরিস্থিতি। আজ 22 জুন 2025, আরএস বাংলা নিউজ 24 এর পক্ষ থেকে আমরা হাজির হয়েছি বিবিসি, যমুনা আইডেক্স, ডিবিসি ওয়ার্ল্ড নিউজ সহ আন্তর্জাতিক সূত্রের বরাত দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদের বিস্তারিত বিশ্লেষণ নিয়ে। আপনি যদি চান ঘরে বসে পুরো বিশ্ব জুড়ে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো একসাথে জানতে, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইরান ইসরায়েল যুদ্ধের দ্বার প্রান্তে, রকেট হামলায় নিহত 47, তেল আবিবে জরুরি অবস্থা জারি। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন চরমে। ইরান সীমান্তবর্তী সিরিয়া ইসরায়েল বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের উচ্চপদস্থ জেনারেল। এর জবাবে ইরান গাজা ও দক্ষিণ লেবানন থেকে কয়েক ডজন রকেট ইসরায়েলের দিকে ছুরি মারে। ইসরায়েল পাল্টা আক্রমণে গাজা সীমান্ত ও সিরিয়ায় কয়েকটি শিয়া ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের বোমাবর্ষণ করে। বিশ্লেষকেরা বলেছেন, এটা হতে পারে 2025 সালের সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। স্যাটেলাইট ফুটেজ, বিবিসি, আল জাজিরা রিপোর্ট করে এই সংঘাতের জন্য সংবাদ সম্মেলনের সহ সব জায়গায় সারা দেশ বিশ্ববাসী, বিশ্ব মিডিয়ায় এই ইসরায়েল এবং ইরানের বর্তমানে এবং ভবিষ্যতে কি হতে পারে, এটি বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে যেতে পারে, এসব বিশ্লেষণ করে এবং কেউ ধারাভাষ্য দেয় এবং কেউ উপস্থাপনা করে, যেন বিশ্ব মিডিয়া একদম তোলপাড় হয়ে যায় যে কি হতে পারে। সত্যি কি এই যুদ্ধ নিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে? এর ভিতর আবার আমেরিকা কি করে? আমেরিকা ইরানে অহৈতুকভাবে হামলা চালিয়ে দেয়। এদিকে পুতিন বলে আমেরিকাকে, আপনারা সামনের দিকে আর আগাবেন না, যদি আর এক বিন্দু সামনের দিকে আগান তাহলে আমরা আপনাদের ছাড় দেব না, আমরাও ইরানের পক্ষে দাঁড়িয়ে যাব। এখন ঘটনা হলো, মুখে বলা এক এবং কাজে করা আরেক। আমার মতে শ্রোতা দর্শক, আপনারা সবাই বুঝেন, যদি এই যুদ্ধটি বিশ্বযুদ্ধের প্রধান কারণ হয়ে দাঁড়ায়, তাহলে কেমন হতে পারে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনারা ঠিকই শুনছেন। অর্থাৎ ইরানের সাথে যদি কোনো একটা দেশ দাঁড়িয়ে যায়, যেমন চীন, ভারত একটা সাবনীয় অবস্থা, ওদিকে ভারত পাকিস্তানের একটা অবস্থা, বাংলাদেশ ভারতের একটা অবস্থা। এখন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন, প্যারিস জুড়ে সহিংসতা, রাস্তায় সেনা মোতায়েন,
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আবারও উত্তাল হয়ে উঠেছে প্যারিস। নির্বাচনে ডানপন্থী দলের জয়ের আভাস পেয়ে হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমেছে। অত্যন্ত 34টি জায়গায় গাড়ি পোড়ানো হয়েছে। পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক মানুষ। ফরাসি সরকার জরুরি আইন জারির প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ফ্রান্সের গণতন্ত্র এখন বড় সংকটে। প্যারিসের বিক্ষোভের এই কারণগুলো আপনারা জানতে পারেন, কেননা সে জায়গায় নির্বাচন চলতেছে, প্রেসিডেন্ট নির্বাচন, এবং সেখানে একটা মারামারি এবং ভাঙচুরের একটা মেসাকার পরিস্থিতি দেখা দিচ্ছে। এদিকে লাদাখে ভারত চীন সেনা মুখোমুখি, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা। ভারতের লাদাখ সীমান্তে আবারও চীনের সেনা অবস্থান নিয়েছে বিতর্কিত এলাকায়। ভারতীয় সেনারা পাল্টা অবস্থান নিতে প্রস্তুত। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে চীন নতুন করে সড়ক ও সামরিক অবকাঠামো নির্মাণ করছে। দুই দেশের মধ্যে সামরিক বৈঠক চলছে, তবে স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। বিশ্বের দুই বৃহৎ শক্তি সীমান্ত উত্তেজনা আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ট্রাম্প বনাম রিসমেন্ট জরিপে কে এগিয়ে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দোরগোড়ায়। বর্তমানে রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সম্প্রতি জরিপ বলছে মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন এই 3 সুইং স্টেটে ট্রাম্প সামান্য এগিয়ে। তবে বাইডেনের নীতিগত অভিজ্ঞতা ও অভিবাসন নীতি নিয়ে বেশ প্রশংসা চলছে। সেখানে আমেরিকায় এটা হতেই পারে, তবে আমেরিকা বর্তমানে যেভাবে ইরানের উপর হামলা চালাচ্ছে, এখন যদি বিশ্বের ভিতরে আর কোনো দেশ ইরানের পাশে দাঁড়ায়, তাহলে কী একটা অবস্থা হবে জানেন? বিশ্বযুদ্ধের কনফার্ম। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা চাই সবাই শান্তি। অর্থাৎ অহেতুকভাবে এই যে ইসরায়েলি হানাদারেরা, দখলবাজেরা এবং অসাধ্যরা এই যে সারা বিশ্বকে অস্থিরতার একটি পায়তারা করছে, এই জন্য আমেরিকা এবং এই ইসরায়েলকে সবার উচিত তাদেরকে থামানো। কিভাবে থামাতে পারেন? অর্থাৎ যে কোনো রাশিয়া এবং চীন দুটি দেশের একটি দেশ যদি ইরানের সাথে গিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শুরু করে দেয়, তাহলে খেলা জমে যাবে মামা। তবে আমরা ওই প্রত্যাশাই আছি। আমরা জানি যে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে জরুরি মানবিক সহায়তা পাঠাতে। তবে বাংলাদেশ সহ এই পরিস্থিতি দেখা যাচ্ছে যে ইরান ও ইসরায়েলের ভিতর টান উত্তেজনা। এই যুদ্ধে কে জিতবে এবং কে হারবে তা বলা যায় না, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যেহেতু আমেরিকা ইরানে হামলা চালিয়ে দিয়েছে, ইরানও কিন্তু বসে থাকবে না। ইরান অবশ্যই ইসরায়েলে হামলা চালাবে, তবে সুযোগ বুঝে। তবে এখনও বলতে পারি, ইরান যতটুকু ধৈর্য সহকারে সব কিছু হ্যান্ডেলিং করেছে, তা যদি সত্যি এতটা ধৈর্য না দেখাতো, তাহলে এতদিন ইসরায়েল ধ্বংস হয়ে যেত। তবে ইসরায়েল চায় শান্তি, তারা সব সময় মুখে বলে, কিন্তু কই বাস্তবে তো তা না। তারা শান্তি চায় না। ইসরায়েল সবসময় অশান্তি চায়। তারা অহেতুকভাবে যে কোনো একটা, যেমন গাজায় অহেতুকভাবে সাধারণ মানুষের হত্যা করে, অহেতুকভাবে গোলাবর্ষণ করে, অহেতুকভাবে মিসাইল মারে, অহেতুকভাবে ইরানে এই যে ধ্বংসজ্ঞ চালিয়ে যাচ্ছে, অহেতুকভাবে সম্পূর্ণ, অর্থাৎ তাদের যা মন চায় তাই করে। তাই বলে কি বিশ্ববাসী সবাই ছেড়ে দেবে? না, ইসরায়েলকে ছাড়া হবে না। ইসরায়েলকে এখন ধ্বংস করার প্রধান কারণ ব্যক্ত করে, আমি চাই ইসরায়েল ধ্বংস হয়ে যান।
এবং আমাদের কি কি করা লাগবে, আমাদের সবাই সকল মুসলিম কান্ট্রিকেই একত্রিত হওয়া লাগবে। সবাই অর্থাৎ একজনাকে ধরলে বল্লার মতো সবাই লিখা ওদেরকে প্রতিহত করা লাগবে, দেখবেন ওরা সোজা হয়ে যাবে। আর আমরা সোজা করতে চাবো না, আমরা চাবো ওদের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে, অর্থাৎ একটা ইহুদি যেন বেঁচে না থাকতে পারে পৃথিবীতে, এমন ব্যবস্থা করা লাগবে। তাহলেই ওরা শিক্ষা পাবে, এর আগে ওরা শিক্ষা পাবে না। আমার মতে যদি এরকমের একটা পরিস্থিতি দাঁড়ায়, তাহলে আমেরিকাও ভয়ে কেঁপে উঠবে। বাবা, মুসলমানদের কিছু বলা যাবে না, তারা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। যেহেতু ইসরায়েলদের সব মেরে ফেলছে, তাহলে পরবর্তী পালা আমার। অতএব আমেরিকাও থেমে যাবে। এরকমের একটা বিশ্ব নেতৃত্ব দেওয়া লাগবে। সেই নেতৃত্ব কার হাত ধরে আসে আমরা জানি না, তবে অচিরেই আসবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই আসতেছে। সকল মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পারলে সবার মাঝে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।